বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন পথিক। এখন বাজে হচ্ছে রাত 10:30। আমি যাইতেছি হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে গ্রামের বাড়িতে, তো সেই জন্য এই রাত করে রওনা দেওয়া। আসলে সারাদিন অফিসে কাজ করার ফলে শরীরটা খুবই ক্লান্ত, কিন্তু এই ক্লান্তি নিয়েই যাইতে হচ্ছে, কারণ না গেলে সবাই মন খারাপ করবে। সেজন্যই রাত করে একটু কষ্ট হইলেও রাতেই রওনা দিলাম। তো দেখি, আল্লাহ ভরসা। তো প্রায় ইসিবি চত্বরের কাছে চলে আসছি। ইসিবি চত্বরকে একটু দাঁড়াবো, প্রচুর ক্ষুধা লাগছে। হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম হালকা পাতলা, এখন রিল্যাক্সে কিছুক্ষণ বাইক চালাইতে পারবো। তো আল্লাহ ভরসা, ধীরে সুস্থে চালাইতে থাকি। মিরপুর 10 নম্বরে চলে আসলাম। আর রাতের বেলায় বাইক চালানো মজা আছে দিনের থেকে, কারণ ঢাকা শহরের দিনে এত যানজট থাকে, যার ফলে দিনের বেলায় বাইক চালানো একটু কষ্টকর, কারণ রাতে যানজটটা খুব কম থাকে না বললে চলে। তারপরেও যেহেতু এটা খুব ব্যস্ত নগরী, এখানে একটু যানজট থাকবেই। আস্তে আস্তে চলে আসলাম মিরপুর 1-এ। আবার দেখা হবে গাবতলী পার হয়ে মাজার রোডের সিগন্যালে। মাজার রোড দিয়ে ঢুকছিলাম। এখানে কেউ কাউকে ছাড় দেয় না। এখানে কেউ কাউকে সাইড দেওয়া মানেই হলো সে পিছিয়ে যাওয়া, তো যার কারণে কেউ কাউকে সাইড দেয় না। গাবতলী থেকে বের হওয়ার সব থেকে বড় একটা যুদ্ধ করতে হয় হলে যে গাবতলী ব্রিজটা পার হইতে। এখানে এরা একদমই সাইড দেয় না, এখানে দাঁড় করায় তারপরে যাত্রী ওঠায়। এই ব্রিজটা পার হইলে, এই জায়গাটাতে আসলে আমি অনেকটা সতর্ক হয়ে যাই। আর সবাইকেও, যারা এই ভিডিওটা দেখতেছেন বা এই রোড দিয়ে যারা চলাচল করেন, তাদের সবাইকে একটু সতর্ক করি যে এই যে জায়গাগুলা দেখতেছেন এখন, এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে আমি একদিন দিনের বেলায় একটা বাইক এখানে ঢালুতে এসে ব্রেক করছে, কিন্তু সে একদম স্লিপ করে পরে অনেক দূর পর্যন্ত গেছে, প্রায় 8 থেকে 10 হাত দূর, মানে এতটুকু জায়গা সে স্লিপ করে ছেঁচড়ে গেছে। তো ওই দিনের ওই ঘটনাটা দেখার পরে থেকে আমি এই জায়গাটাতে যথেষ্ট সাবধান হই, কারণ এই ঢালুটা অনেক সময় বালু থাকে, কিছু সময় থাকে একটু ভিজা থাকে, যার কারণে এখানে ব্রেক করাটা খুবই ঝুঁকিপূর্ণ। তো এইখান দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন বা করবেন, তারা এখানে অন্তত এসে একটু সাবধান। এখানে প্রচুর সাবধান থাকতে হবে, কারণ তা না হইলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি, এই জায়গাটাকে বলা হয় বলিয়ারপুর, যা কিনা ছোটোবেলায় আমি আমার বাবার মুখে শুনতাম যে বৈলামপুর। তো এই জায়গাটা দিনের বেলায়ও ঝুঁকিপূর্ণ, আর রাতের বেলা তো খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মানে এই বৈলামপুরের এই চকটার মাঝখানে কয়েকটা 3টা সম্ভবত কাটা আছে রাস্তা, যেখান দিয়ে ইউটার্ন নেওয়া হয়। তো হুট করে দেখা গেছে কোনো একটা গাড়ি ঢুকে যেতে পারে,
যার কারণে ঘটতে পারে বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা। তো একদিন এরকম আমার সামনে একটা ঘটনা ঘটছে। আমি আসতেছিলাম ওই দিক থেকে, মানে সিংগাইর থেকে ঢাকা ঢুকতেছি। তো এর মাঝখানে দেখলাম আমাকে ওভারটেক করে একটা পুলিশের মোটরসাইকেল, সেও ধামরাই থেকে যাচ্ছে মানে ঢাকাতে। তো কিছুক্ষণ মানে যাওয়ার পরে আমি যখন সামনে গেলাম, গিয়ে দেখি যে সে একদম পড়ে আছে সাইডে, মানে শেষ রেখে পড়ে আছে। তো পরে যে ধরলাম, সাথে একটু হেল্প করলাম। তো পরে জিজ্ঞাসা করলাম যে কীভাবে সে পড়ে গেল। তো পরে সে বললো যে হঠাৎ করে একটা বাস গাড়ি নাকি ওই দিক দিয়ে ঢুকাই দিয়েছে, যার ফলে সে ব্রেক করছে এবং ব্রেক করার কারণে স্লিপ করে পড়ে গেছে। তো আসলে আমি কিছু কিছু ঘটনা উদাহরণ হিসেবে নিজের কাছে মানে নিজেকে রাখি নিজের মধ্যে, যেগুলো দিয়ে আমি নিজের থেকে সতর্ক হয়ে বাইক চালাই। তো যেদিন ওই রকম ঘটনা আমি আমার সামনে দেখছি, তারপরে থেকে আমি চেষ্টা করি এই জায়গাগুলো খেয়াল করতে। তার আগে আমি আসলে খুব একটা খেয়াল করতাম না, বরাবরের মতোই মানে চালাই যেতাম আর কি। কিন্তু ওই দিনের ওই ঘটনার পরে থেকে আমি খুবই সতর্ক হয়ে মানে গাড়ি চালাই এখান দিয়ে, যার কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় এখনও ঘটে নাই। তো আমি কথা বলতে বলতে চলে আসলাম হেমায়েতপুর। এই বড় গাড়িগুলোর পিছনে পড়লে এদেরকে ওভারটেক করাটা এতটাই কষ্ট, এরা না নিচে আগে যায় না অন্যকে আগে যাইতে দেয়। দেখি বাম দিক দিয়ে ঢুকি, এরা একদমই সাইড দিতে চায় না। তো অবশেষে চলে আসলাম কলঙ্কযুক্ত একটা জায়গাতে, মানে আমার কাছে আর কি মনে হয়। তো আমাদের এই সিংগাইরে প্রবেশের মুখে এটা একটা কলঙ্কযুক্ত একটা জায়গা। আল্লাহ মাবুদ জানে যে এই কলঙ্কটা আমাদের কবে দূর হবে। তবে আশা করি বা সবার কাছে অনুরোধ, যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন বড় বড় জায়গাতে, সংসদে বলেন, যেখানে যতদূর বলা যায়, আপনারা এই জায়গাটা নিয়ে একটু কথা বলবেন, যেন এই কলঙ্কটা অন্তত দূর হয়। তো এই হচ্ছে আমাদের সিংগাইর ব্রিজ, কিন্তু এটার আসলে সঠিক এটা হচ্ছে শহীদ রফিক সেতু বা সিংগাইর ব্রিজ আর কি। তো যেমনটা পার হয়ে এটা হচ্ছে দশানির রাস্তা, একদম নিরিবিলি ভিতরের একটা রাস্তা দিয়ে আমি আমাদের এই আঞ্চলিক মহাসড়কটা দিয়ে বাইক চালাতে একটু ভয় পাই, কারণ এত পরিমাণ দুর্ঘটনা ঘটে। আর সবাই অনেক রাফ চালায়, বিশেষ করে রাতের বেলাতে বড় গাড়িগুলো। শুধু রাতে একটা ভয়, সেটা হলো এই রাস্তার এপাশ থেকে কিংবা শিয়াল রাতের বেলায় দৌড় দেয়, যেটার কারণে দুর্ঘটনা অনেক সময় ঘটে। রাস্তার মধ্যে শুয়ে থাকা। আগে একটা সময় রাতের বেলা বাইক চালাতে একটু ভয় লাগতো, অনেক ভয় লাগতো। এই রোড দিয়ে তো সবসময় ভয় লাগতো। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সেই ভয় এখন আর লাগে না, কারণ চলাফেরা করতে করতে দেখা গেছে অভ্যাস হয়ে গেছে। ডান দিক দিয়ে না, এখান দিয়ে উঠে যাই।
ওইখান দিয়ে অনেকটা রাস্তা ঘুরতে হয়। এখান দিয়ে যদি একটু চিপা রাস্তা, সামনে একটা ব্রিজের ঢাল উঠতে হয়, তো তারপরেও এখান দিয়ে রাস্তা অনেক শর্ট। ধন্যবাদ আমাদের সিঙ্গার পৌর মেয়রকে, যার উদ্যোগে এই রাস্তাটা হয়েছে। কিন্তু দুঃখের একটা বিষয় আমাদের এই রাস্তাটা নিয়ে, এই সিঙ্গার থেকে মানিকনগরের যে রাস্তাটা, এখানে এটা একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। তো এই রাস্তায় এখন আর কথা বলবো না, কারণ কথা বলতে গেলে ঠিকঠাক মতো কথা বের হবে না।